বিরতি শেষে সবাইকে আবারও স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, আমরা এখন যুক্ত হব আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবের সাথে। হাবিব, আমাকে শুনতে পাচ্ছেন? হাবিব, আমাকে শুনতে পাচ্ছেন? হাবিব, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার মাধ্যমে জানতে চাই নারায়ণগঞ্জ স্থানীয় পত্রিকাগুলো কি কি বিষয়কে আসলে গুরুত্ব দিয়ে আজকে সংবাদ শিরোনাম করেছে। হাবিব। কৌশল, আপনাকে শুভ সকাল। নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত বেশ কিছু পত্রিকা নিয়ে আমি আপনার সাথে সংযুক্ত হয়েছি। আসলে প্রথমেই আমি যে পত্রিকাটা নিয়েছি সেটা হচ্ছে দৈনিক সংবাদ চর্চা। সংবাদ চর্চা যে পত্রিকা প্রথম শিরোনাম করছে সেটা হচ্ছে যে ইটিপিতে নজর দিবে কে। অ্যাকচুয়ালি আপনি বিশেষ করে এই ফ্যাক্টরিগুলো থেকে যে পরিমাণ বর্জ্য পানি প্রতিদিন নদীতে পড়ে, যেগুলো ট্রিটমেন্ট ছাড়া, যার কারণে নদীগুলোর অবস্থা খুবই খারাপ। সেজন্য গতকালকে অভিযানে একটা সভায় আসলে বিষয়টা উঠে এসেছে। সেটা হচ্ছে যে আমাদের যে বিকেএম এর যে নতুন সভাপতি হাতেম, উনি বলেছেন বিষয়টা এরকম যে আসলে নারায়ণগঞ্জে 346টি ফ্যাক্টরিতে ইটিপি রয়েছে এবং 114টিতে ইটিপি নেই। তো মূলত কেন্দ্রীয় ভাবে যদি একটা ইটিপি থাকে তাহলে সবগুলো ফ্যাক্টরি কিংবা কারখানার বর্জ্য পানি এক জায়গায় আসবে, এখান থেকে পরিশোধিত হয়ে সেটা নদীতে যাবে। এই বিষয়টাকে মূলত উনি তুলে এনেছেন। দ্বিতীয় সংবাদটি হচ্ছে চাঁদাবাজি করলে দল থেকে বের করে দেবে দীপু ভুইয়া। গতকালকে রূপগঞ্জে বিএনপির কার্যনির্বাহী কমিটির যিনি সদস্য আছেন মোস্তাফিজুর রহমান দীপু, উনি রূপগঞ্জে একটা জনসভা করেছেন এবং সেখানে বলেছেন দলের মধ্যে যদি কেউ চাঁদাবাজি করে, কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাসী করে, তাকে দল থেকে বের করে দেবে। তৃতীয় সংবাদটি হচ্ছে আগামী নারায়ণগঞ্জ কেমন হবে। গণসংহতির গতকালকে মহানগর এবং জেলা কমিটির সদস্যদেরকে নিয়ে এবং ছাত্রদেরকে নিয়ে একটি সভা হয়। সেখানে তারা মূলত বলেছেন যে জবাবদিহিতামূলক, ভয়মুক্ত, নিরাপদ এবং সমান অধিকার একটা নারায়ণগঞ্জ আসলে তারা চাচ্ছে। এরকম একটি নারায়ণগঞ্জ আসলে সকলেরই কাম্য। দ্বিতীয় পত্রিকা যেটা আছে সেটা হচ্ছে দৈনিক যুগের চিন্তা। যুগের চিন্তা তারা প্রধান শিরোনাম করেছেন যে নারায়ণগঞ্জ চেম্বারের গতকালকে একটি প্রোগ্রাম হয়, প্রেস বিজ্ঞপ্তি, প্রেস মধ্যে মোটের উপর যে কথাটা সেটা হচ্ছে যে সরকার পরিবর্তিত পরিস্থিতিতে যখন তৈরি হয় তখন প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে কম বেশি চাঁদার বাজির সম্মুখীন হয়েছে। বিশেষ করে ঝুট সেক্টর, ঝুট বলেন, নিটিং বলেন, ডাইং বলেন, প্রত্যেকটা জায়গায় জমি বাড়ি ঘর তৈরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে যেভাবে পারছে অ্যাকচুয়ালি ব্যবসায়ীরা সকলে একত্রিত হয়ে সাংবাদিকদের নিয়ে বসছেন এবং তারা বলেছেন যে কোনোভাবেই আমরা কোনো প্রকার চাঁদাবাজিতে যাব না, কারণ ইন্ডাস্ট্রি এবং শিল্প যদি না বাঁচানো যায় তাহলে আসলে সামনে অর্থনীতিতে একটা বড় চাপ আসতে পারে। সেজন্য এই খাতটাকে অন্তত কোনোভাবে যেন চাঁদাবাজি করে বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য তিনি সাংবাদিকদেরকে সহযোগিতা চেয়েছেন। তারা দ্বিতীয় আরেকটি সংবাদ করেছে সেটা হচ্ছে ত্বকী সহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং চেম্বারের সভাপতি চেয়েছেন সেই মিটিং এ। তিনি বলেছেন যে নারায়ণগঞ্জে যে বিচারহীনতার যে সংস্কৃতি চলেছে এবং লুটপাট দখলদারিত্ব বন্ধ না হলে আসলে নতুন শামীম ওসমান তৈরি হবে, এরকম একটা সংবাদও করেছেন। ত্বকী মঞ্চের গোল টেবিল গতকালকে হয়েছে, সেটা হচ্ছে ত্বকী হত্যা। আপনি জেনে থাকবেন নারায়ণগঞ্জে ত্বকী হত্যা হয়েছিল এবং আজকে বিচারহীনতা যে 11 বছর চলছে, এই 11 বছরের মধ্যে এ পর্যন্ত বিচার হয়নি এবং তারা বলছে লুটপাট এবং দখলদারিত্ব যদি অ্যাকচুয়ালি বন্ধ না হয় তাহলে এই অর্জন ধরে রাখা আসলে কষ্ট হবে এবং এরকম পরিস্থিতি যেন না হয়। তারপরে যে পত্রিকাটি আমি নিচ্ছি সেটা হচ্ছে যে দৈনিক সময়ের নারায়ণগঞ্জ। দৈনিক সময়ের নারায়ণগঞ্জ একটি সংবাদ করেছে সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র। বিশেষ করে বিকেএমইর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিচ্ছে ভারত। তারা তার সেই 7 সেপ্টেম্বর তিনি একটা প্রোগ্রামে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন যে বাংলাদেশে যে নিটিং এবং গার্মেন্টস সেক্টরে যে ধরনের উত্থান হচ্ছে, এটা যদি একটা অস্থিতিশীল পরিবেশ, কর্ম পরিবেশ না থেকে থাকে তাহলে আসলে এই সেক্টরটি পার্শ্ববর্তী কোনো দেশে চলে যাবে। এতে করে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক বেকার হবে এবং তাতে করে রেভিনিউ অর্জনে
অনেক বড় বাধা হবে। সেজন্য গার্মেন্টস থেকে শিল্প কারখানাকে রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে করে কোনোভাবে গার্মেন্টস এর মধ্যে গার্মেন্টস সচল থাকে, যে কোনো পরিস্থিতিতে গার্মেন্টস সচল থাকে, মানুষের জন্য কর্ম পরিবেশ তৈরি থাকে। সেজন্য তিনি আসলে এই কথা বলেছেন। শেষ সংবাদটা আমি আপনাকে দিব, একজন এই আন্দোলনে, ছাত্র আন্দোলনে আসলে আহত হয়েছে একজন নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নিয়ে মানবতার জীবনযাপন করছেন নারায়ণগঞ্জের একজন ছোট ক্ষুদ্র ব্যবসায়ী সুমন। সে নারায়ণগঞ্জে বাসিন্দা, গলাচিপার বাসিন্দা, অসুস্থ হয়ে পড়ে আছে। আসলে চিকিৎসার ব্যয়ভার বহন করা তার জন্য কঠিন হচ্ছে, এমন একটি সংবাদ সময় নারায়ণগঞ্জ প্রচার করেছে। আসলে তার পাশে যারা, যাদের সামর্থ্য আছে, এরকম মানুষ দাঁড়ালে এই আন্দোলনে, যে তিনি দেশের জন্য কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, একটা সুন্দর সমাজ গঠনের জন্য কাজ করেছিলেন, আসলে তার কিছুটা দায় মুক্তি হবে বলে তারা এমনটাই জানিয়েছেন। তো কাউসার, এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। হাবিব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধির মাধ্যমে সেখানকার স্থানীয় পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো।